Hello students, in this lecture we will learn about the topic sets. এই লেকচারটাই আমরা সেটস এর ব্যাপারে জানবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল হোয়াট ইজ সেট? যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে সেট কি, তাহলে সেট ইজ এ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্টস। আচ্ছা, ওয়েল ডিফাইন্ড অবজেক্টস মানে কি? দেখ, আমি তিনটে পয়েন্টস লিখেছি এখানে। কালেকশন ইজ ওয়েল ডিফাইন্ড, মানে ডেফিনেশন চেঞ্জ হবে না, ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট, অবজেক্টস আর ডিস্টিংক্ট। অবজেক্টস আর ডিস্টিংক্ট মানে প্রত্যেকটা অবজেক্ট, প্রত্যেকটা এলিমেন্ট যেটা হবে সেটা কিন্তু আলাদা হতে হবে, সেম থাকা চলবে না। আর নাম্বার থ্রি, ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য অর্ডার অফ অ্যারেঞ্জমেন্টস, যেটাকে ইমমেটেরিয়াল বলা হয়। মানে অর্ডার আর ইমমেটেরিয়াল মানে কি? মানে অর্ডার আমি যা খুশি লিখতে পারি, আমাকে যে অ্যাসেন্ডিং অর্ডারে লিখতে হবে বা ডিসেন্ডিং অর্ডারে লিখতে হবে বা হ্যাপাজেডলি লিখতে পারবো না, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সেটসকে লিখি কিভাবে একটু দেখে নিই। দেখ, ধরে নে 1, 2, 3, 4 এই চারটে এলিমেন্টস আমরা লিখলাম, ঠিক আছে? এটাকে কিন্তু আমি অ্যাসেন্ডিং অর্ডারে লিখেছি। এটা যদি আমি হ্যাপাজেডলি এরকম লিখতাম তাহলেও কিন্তু এটা একটা সেট, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা সেট কেন বলছি? দেখ, কালেকশন ইজ ওয়েল ডিফাইন্ড, দেখতে পাচ্ছি চারটে ন্যাচারাল নাম্বার আছে। আচ্ছা, অবজেক্টস আর ডিস্টিংক্ট, দেখতে পাচ্ছি চারটে নাম্বার একজন আরেকজনের সঙ্গে কোনো ম্যাচ নেই। আচ্ছা, আর 3 নম্বর পয়েন্ট কি দেখতে পাচ্ছি? ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য অর্ডার অফ অ্যারেঞ্জমেন্টস। দেখ, অ্যারেঞ্জমেন্টের কোনো ব্যাপার নেই। আচ্ছা, কিন্তু বলতো এটা কি কোনো সেট হতো? 1, 2, 2, 4, 5 এটা কিন্তু কোনো সেট হতো না, তাই তো? কেন হতো না? দেখ, 1 আলাদা, 2 আলাদা, কিন্তু 2 দুবার রিপিট হয়েছে, কিন্তু রিপিটেশন কিন্তু অ্যালাউড নয়। কি লেখা আছে? অবজেক্টস আর ডিস্টিংক্ট। বোঝা গেল সেটস? আচ্ছা, ধরে নে আমাকে বলল যে লেটার অফ দ্য ওয়ার্ড স্কুল, এটাকে সেটসে রিপ্রেজেন্ট করো। তাহলে আমরা কিন্তু এস লিখবো, সি লিখবো, এইচ লিখবো, ও লিখবো আর এল লিখবো। অথচ দেখতে পাচ্ছি সেখানে দুটো ও আছে। কেন এটা এরকম ভাবে লিখতে হবে? কারণ অবজেক্টস আর ডিস্টিংক্ট। ডবল ও কিন্তু লিখতে পারবো না, ঠিক আছে? এখানে বেসিক্যালি স্কুলের এলিমেন্টস গুলোকে দেখবো, মানে লেটার্স গুলো, ঠিক আছে? আচ্ছা, এরপরে সাম স্ট্যান্ডার্ড সেটস, মানে সেটস এর রিপ্রেজেন্টেশনের জন্য আমাদেরকে যে রকমের সিম্বল দেওয়া হয়েছে। এন মানে ন্যাচারাল নাম্বার, তাহলে এন যদি কোনো সেট আমরা ধরি তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে সেটা 1, 2, 3, 4 এরকম করে ডট ডট ডট, তিনটে ডট মানেই কিন্তু ইনফাইনাইট হয়ে গেল, ঠিক আছে? দুটো ডট দিবি না, তিনটে ডট দিবি, ঠিক আছে? 4টে 5টা ডট দেওয়ার কোনো দরকার নেই, তিনটে ডটসে কিন্তু ইনফাইনাইট বোঝা যায়। আচ্ছা, তাহলে ন্যাচারাল নাম্বারের সেট হবে 1, 2, 3, 4। বোঝা গেল? আচ্ছা, ডাব্লু, ডাব্লু মানে কি? হোল নাম্বারের সেট। হোল নাম্বার কোথা থেকে শুরু হয়? 1 থেকে। তাহলে 1, 2, 3, 4 কমা দিয়ে ডট ডট ডট। ক্লিয়ার? নোট করে নে। ঠিক আছে, এরপরে ইন্টেজার্স। ইন্টেজার্স আর কি হয়? -1, +1 এরকম। তাহলে এটাকে আমি এরকম লিখতে পারি, আই অথবা জেড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সেটটা কিরকম হবে? দেখ, +-1, +-2, +-3, +-4 এরকম করে করে যাবে। আর অবভিয়াসলি এর আগে আমি একটা 0 লিখে দিতেই পারি, কারণ 0 ইজ অলসো অ্যান ইন্টেজার। এরকম করে ডট ডট ডট। যদিও স্ট্যান্ডার্ড ফর্মে হচ্ছে গিয়ে কি লিখবো, লেফট হ্যান্ড সাইডে -2, তারপরে -1, এরকম ভাবে 0, তারপরে 1, তারপর 2। আমি এটার রিপ্রেজেন্টেশনটা দেখালাম, ঠিক আছে? ইন্টেজার মানে এগুলো হয়। আচ্ছা, এরপরে যদি জেড প্লাস হয়, জেড প্লাস, তাহলে জেড প্লাস মানে বুঝে যাব শুধুমাত্র পজিটিভ ইন্টেজার। তাহলে 1, 2, 3, 4 এরকম ভাবে চলবে, তিনটে ডটস, ঠিক আছে? জেড মাইনাস মানে নেগেটিভ, -2, -1, -4, -5। বুঝতেই পারছিস? জেড যদি নিচে প্লাস থাকে তার মানে নন নেগেটিভ ইন্টেজার্স।
জেড যদি নিচে প্লাস থাকে তাহলে নন নেগেটিভ ইন্টিজার্স। তাহলে নন নেগেটিভ ইন্টিজার্স মানে তখন 0 লিখবো, 1 লিখবো, 2 লিখবো, 3 লিখবো, ডট ডট ডট। ক্লিয়ার আছে? আচ্ছা, পজিটিভ ইন্টিজারের ক্ষেত্রে 0টা লিখলাম না, কারণ 0 ইজ নাইদার পজিটিভ নন নেগেটিভ। জেড মাইনাসের ক্ষেত্রে নেগেটিভ ইন্টিজার্সও লিখলাম না, কারণ জেড নাইদার পজিটিভ নন নেগেটিভ। কিন্তু জেড প্লাস মানে কি লেখা আছে? সেট অফ নন নেগেটিভ ইন্টিজার্স, মানে নেগেটিভ গুলো বাদ দিয়ে বাকি। ঠিক আছে, বোঝা গেল? নোট করে নিয়েছিস? চল, এরপরে জেড প্লাস হয়ে গেছে। এরপরে হচ্ছে গিয়ে সেট অফ রেশনাল নাম্বারস। রেশনাল নাম্বারস মানে কি হয়? ইন্টিজার্সও হয়ে যায় রেশনাল নাম্বারস, ফ্র্যাকশনও হয়ে যায় রেশনাল নাম্বারস। তাহলে এটা তো বলবার কোনো সেরকম ভাবে দরকার নেই। দেখ, -1ও হতে পারে, 1ও হতে পারে, 1/2ও হতে পারে, 1/4ও হতে পারে, -1/5ও হতে পারে, এরকম করে অ্যান্ড সো অন, 3টে ডট। ঠিক আছে, এটা কিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হবে কাকে? রেশনাল নাম্বারস। আচ্ছা, কিউ প্লাস মানে পজিটিভ রেশনাল নাম্বারস। তাহলে অবভিয়াসলি সেই সেট থেকে আমরা এই -1/5টা বাদ দিয়ে দেবো, -1টা বাদ দিয়ে দেবো, হয়ে গেল আমাদের কাছে পজিটিভ রেশনাল নাম্বারস। ঠিক আছে, কি বললাম? কিউ প্লাস যদি হয় তাহলে কেবলমাত্র পজিটিভ নাম্বারস গুলো, আর কিউ মাইনাস মানে যেরকম ইন্টিজারে ছিল সেরকমই, শুধুমাত্র নেগেটিভ রেশনাল নাম্বারস, আগেরটার ক্ষেত্রে যেরকম -1 আর -5। ঠিক আছে, এরপর রিয়েল নাম্বারস। রিয়েল নাম্বারস কি হয়? রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার সবকে মিলে আমাদের কাছে রিয়েল নাম্বারস আছে। তাহলে রিয়েল নাম্বারসকে আমরা কি লিখতে পারবো? এর কিন্তু অনেক ভ্যালু হতে পারে, এটা একটা ইনফাইনাইট সেট। ঠিক আছে, যখনই আর দেওয়া থাকবে জেনে রাখবে একটা ইনফাইনাইট সেট। এই জায়গায় কিন্তু √2ও ঢুকতে পারে, √3ও ঢুকতে পারে, 4ও ঢুকতে পারে, -1/2ও ঢুকতে পারে, অ্যান্ড সো অন। এর কিন্তু কোনো লিমিটেশনস নেই। ঠিক আছে, পুরো রিয়েল নাম্বার। আর প্লাস মানে শুধুমাত্র পজিটিভ নাম্বারগুলো, আর মাইনাস মানে শুধু নেগেটিভ নাম্বারসগুলো। আর কমপ্লেক্স নাম্বারস কি হতে পারে? কমপ্লেক্স নাম্বারসটা আমরা পরের লেকচারে পড়বো। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বারস আছে আমাদের চ্যাপ্টার নাম্বার 4-এ। তবুও আমি একটা বলে দিচ্ছি, কমপ্লেক্স নাম্বার মানে হচ্ছে -1 রুটের ভেতরে যদি থাকে ধর। ঠিক আছে, এটা তো একটা ইমাজিনারি নাম্বার এতদিন পড়েছিলাম, তো এটা বেসিক্যালি কিছুই না, এটা একটা কমপ্লেক্স নাম্বার। এটাকে আই দিয়ে রিপ্রেজেন্ট করা হবে, যার নাম হচ্ছে আয়োটা। এটা আমরা পরের দিকে যখন কমপ্লেক্স নাম্বারস এন্ড কোয়াড্রেটিক ইকুয়েশনস পড়বো তখন এটা জেনে নেবো। ঠিক আছে, আচ্ছা, বোঝা গেল? এই নোটেশনস গুলো কিন্তু কপিতে নোট করে নিবি, আর আমি এক্সাম্পলস গুলো এখনই দেখালাম সেগুলো নোট করে নিবি। ঠিক আছে, পজ করে করে নোট করে নিবি। আচ্ছা, সাম ইম্পর্টেন্ট সিম্বলস। সিম্বলস গুলো দেখে নে, কিছু কিছু তোদের জানাই আছে। দেখ, যখন ইকুয়াল টু দেওয়া আছে তার মানে আমরা জানি এটা ইকুয়াল টু। আচ্ছা, ইকুয়াল টু লিখে যদি একটা কেটে দিই, ম্যাথামেটিক্সের সব থেকে মানে সুবিধার জিনিস হচ্ছে যদি কোনো সাইন লিখবার পর সেটা কেটে দিই, ইফ উই কাট এ সাইন দেন ইট রিপ্রেজেন্টস দ্য অপোজিট। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু কেটে দিলাম, নট ইকুয়াল টু, এটা আমরা সবাই জানি। লেস দেন এটাও জানি, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু, এগুলো আমাদের কাছে কমন সাইন। দেখ রাইট হ্যান্ড সাইডে দেখ, গ্রেটার লেস দেন লিখবার পর কেটে দেওয়া আছে, তার মানে নট লেস দেন। আচ্ছা, তাহলে নট লেস দেনটা কি আমরা বলতে পারবো গ্রেটার দেন অর ইকুয়াল টু? কারণ দুটো নাম্বারের মধ্যে কি রকম রিলেশন হতে পারে, আইদার সে বড় হবে বা ইকুয়াল হবে বা ছোট হবে। তাহলে এখানে বলেছে নট লেস দেন, তাহলে তার মানে কি নয় যে গ্রেটার দেন ইকুয়াল টু। বুঝতে পেরেছিস? আচ্ছা, নেক্সট, এটা নট গ্রেটার দেন মানে এটাকে আমরা বলতে পারবো লেস দেন অর ইকুয়াল টু। আচ্ছা, বিলংস টু, যখন আমরা সেট ঠিক পরের লেকচারটা পড়বো তখন আমরা বিলংস টু ব্যাপারে জেনে নেব। এটা মনে রাখবি, ই লিখবার মতো করে যদি কেটে দিই, প্রপারলি ইও লিখছি না, একটা কার্ভড ওয়েতে ই লিখবার পর মাঝখান থেকে কেটে দিচ্ছি, সেটা হচ্ছে বিলংস টু। আর সেটাকে যদি পুরোপুরি একদম কেটে দিই তাহলে সেটা ডাজ নট বিলংস টু। আচ্ছা, ভি এর মতো যেটা সাইন সেটা অর, উল্টো ভি এর মতো যদি থাকে আপসাইড ডাউন তাহলে সেটা অ্যান্ড। ঠিক আছে, একটা ভি লিখবার পর মাঝখানে কেটে, এটা হচ্ছে ফর অল ভ্যালুজ অফ এক্স কোলন অথবা সাচ দ্যাট, এটাকে একটা প্যারালাল একটা লাইন টেনে দিল, সেটার মানে হচ্ছে সাচ দ্যাট। আচ্ছা, ইমপ্লাইজ এটা আমরা জানি, সাবসেট অফ অর ইজ কন্টেন্ট ইন, সেটার সাইন হবে এরকম। প্রপার সাবসেট যদি হয়ে যায় তাহলে নিচে ইকুয়াল টু সাইনটা দেবো না, সাবসেট যদি না হয় তাহলে কেটে দেবো, যেটা এখনই বললাম। আচ্ছা, সুপার সেটের ক্ষেত্রে
যেরকম সাবসেটের সাইন তার ঠিক অপোজিটটা লিখবো, ঠিক আছে। নট এ সুপার সেট মানে ওটা কেটে দেব। যেটা কনসোলের মতো সাইন বা মাইনাস তার মানে হচ্ছে ডিফারেন্স, আমরা সবাই জানি মাইনাস মানে ডিফারেন্সই হয়। আচ্ছা, যদি এ লিখবার পর একটা কমপ্লিমেন্টারি সাইন দিই, এ মাথার উপরে সি অথবা এ ড্যাশ অথবা এর মাথায় বার, তার মানে হবে কমপ্লিমেন্ট অফ এ সেট। এরপর এইখানে এই জায়গাটার জন্য আমি তোদেরকে একটা সুন্দর একটা এক্সাম্পল দেখাচ্ছি। দেখ, আমরা জানি রেশনাল নাম্বারসের সেট হচ্ছে কিউ, আমরা জানি কিউ হচ্ছে রেশনাল নাম্বারের সেট, ঠিক আছে। কিন্তু আমরা এটাও তো জানি যে একটা ইরেশনাল নাম্বারের সেটও হয়, একটা ইরেশনাল নাম্বারসের সেটও তো হয়। তাহলে ইরেশনাল নাম্বারের সেটস কি বলবো? দেখ, যে নাম্বারগুলো রেশনাল নয় সেই নাম্বারগুলো ইরেশনাল। তাহলে আমি বলতে পারি যে ইরেশনাল নাম্বারসকে আমরা রিপ্রেজেন্ট করব এইরকম ভাবে। বুঝতে পারলে একটা লাইক আর শেয়ার তো অবভিয়াসলি বন্ধুদের মধ্যে করবি, ঠিক আছে, যাতে সবার কাছে লেকচারটা পৌঁছে যায়। আচ্ছা, ইউ হলে ইউনিয়ন অর কাপ, এটা আমরা যখন ভেন ডায়াগ্রাম পড়বো তখন আরো ভালো বুঝতে পারবো, ঠিক আছে। ইউটা যদি উল্টো করে লেখা থাকে তাহলে ইন্টারসেকশন অর ক্যাপ, যদি ফাই লেখা থাকে তার মানে সেটা নাল সেট, এমটি সেট বা ভয়েড সেট, মানে যার মধ্যে কোনো এলিমেন্টই থাকবে না। ঠিক এর পরের লেকচারটাতে আমরা জেনে নেব। আচ্ছা, ইউ অর এস এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। কোন একটা পার্টিকুলার কনটেক্সটে যখন কথা হবে তখন তার যা এলিমেন্টস হতে পারে সব হচ্ছে ইউনিভার্সাল সেট। যেমন আমি যখন কথা বলবো কমপ্লেক্স নাম্বারস নিয়ে তখন রিয়েল নাম্বারস, রেশনাল নাম্বারস, ইন্টেজার্স, হোল নাম্বারস, ন্যাচারাল নাম্বারস সব কিন্তু তার মধ্যে ইনক্লুডেড। তার মানে বলতে পারি যে কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে ইউনিভার্সাল সেট অফ দ্য নাম্বার সিস্টেম, কমপ্লেক্স নাম্বার সিস্টেম, ঠিক আছে। বুঝতে পেরেছিস ইম্পর্টেন্ট সিম্বলসটা আর স্ট্যান্ডার্ড সেটসটা? আমি এক্সাম্পল তো দিয়েছিলাম, সেগুলো নোট করে নিয়েছিস আশা করি। পজ করে নোট করে নিবি, আরেকবার নয়তো ব্যাক বাটন প্রেস করে ওগুলোকে নোট করবি, আর আপাতত এটার স্ক্রিনশট নিয়ে নে, ঠিক আছে। আমি অবভিয়াসলি এটার পিডিএফটা পাঠিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে এটা পাওয়া যাবে, কিন্তু আগে ক্লাসটা ফুল অ্যাটেন্ড করে নে, ঠিক আছে। চল, আপাতত আমরা সাইন বুঝে নিয়েছি, সাম স্ট্যান্ডার্ড সেটসের ডিনোশন বুঝে নিয়েছি। এরপরে রিপ্রেজেন্টেশন অফ সেটস। সেটসকে দুভাবে রিপ্রেজেন্ট করা যায়। কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? এক হচ্ছে রস্টার ফর্ম আর ট্যাবুলার ফর্ম, রস্টার অর ট্যাবুলার ফর্ম। আরেকটা হচ্ছে সেট বিল্ডার অর প্রপার্টি মেথড। যে ভ্যালুগুলো রস্টারে লিখবো সেই ভ্যালুগুলোকে যখন একটা কোনো ফর্মুলার মতো করে লিখবো তখন সেটা হয়ে যাবে সেট বিল্ডার। প্রথমে একটা রস্টার, ফর্মুলা দিয়ে লিখলে সেট বিল্ডার। দেখ, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ কি দেখতে পাচ্ছি? অ্যালফাবেটস। তাহলে কি লিখেছি? দেখ, কোলন মানে কি বলেছিলাম একটু আগেই বললাম, সাচ দ্যাট। এই দেখ, কোলন মানে সাচ দ্যাট। তাহলে এটাকে আমরা পড়বো কিভাবে? এক্স সাচ দ্যাট এক্স ইজ এ ভয়েল অফ ইংলিশ অ্যালফাবেটস, ঠিক আছে, ক্লিয়ার হলো? আচ্ছা, পরেরটা দেখ, 2,4,6,7,8। সেভেনটা এখানে হবে না, ঠিক আছে। 2,4,6,8 কি দেখতে পাচ্ছি? প্রত্যেকটা নাম্বার ইভেন। দেখ, তাহলে এক্স সাচ দ্যাট x is equals to 2n where n belongs to n। n মানে কি বলেছিলাম? ন্যাচারাল নাম্বার। তাহলে এটা ন্যাচারাল নাম্বারই কেন বলছি? দেখ, ন্যাচারাল নাম্বার যদি হয় তাহলে প্রথমে আমরা কি পাবো? n এর জায়গায় 1 পুট করলে কি পাবো? 2 into 1 মানে 2। দেখ, প্রথম নাম্বারটা 2 আছে। আচ্ছা, পরের নাম্বারটা 2 into 2 হয়ে যাবে ইকুয়ালস টু 4। দেখ, পরের নাম্বারটা 4 আছে, তাহলে 2n। আচ্ছা, একইভাবে বলতো দেখি যদি এইরকম দিতাম 3,5,7,9, ডট ডট ডট, তাহলে কি লিখবো? আচ্ছা, এটা তোরা কমেন্ট সেকশনে কমেন্ট করবি তো এটাকে আমরা কি ফর্মে লিখবো। এটা তোদের জন্য হোমওয়ার্ক রইল, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এটা অনেকের মনে কোশ্চেন হতে পারে যে রস্টার ফর্ম আর সেট বিল্ডার ফর্মের মধ্যে তো দেখতে পাচ্ছি রস্টার ফর্মের সুন্দর ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি সেট বিল্ডার ফর্মের ক্ষেত্রে, কিন্তু মনে রাখবি সেট বিল্ডার ফর্মটাই হচ্ছে গিয়ে আমাদের পরবর্তীকালে ইউজফুল। এখন দেখে মনে হচ্ছে যেন এগুলো, কিন্তু সবকটা টার্মসকে কিন্তু রস্টার ফর্মে লেখা সম্ভব নয়। কিন্তু সেট বিল্ডার ফর্মে জাস্ট আমি ফর্মটা লিখে দিলাম, আমার কিন্তু সমস্ত নাম্বার
তার মধ্যে ইনক্লুডেড হয়ে যায়। ঠিক আছে, সেই জন্য সেট বিল্ডার ফর্মটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ধরেন এইরকম ভাবে কোনো নাম্বার আছে 1/2, 1/4, 1/6, এরকম ভাবে কোনো নাম্বার আছে, তাহলে এটাকে আমরা সেট বিল্ডার ফর্মে কি লিখবো? দেখ কি দেখতে পাচ্ছি, ডিনোমিনেটরে ইভেন নাম্বার চলছে, তাহলে আমরা লিখবো x such that x is equals to 1/2n। ঠিক আছে, কমা দিয়ে n belongs to an integer। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এর পরের লেকচারে আমরা নেক্সট টপিকের ব্যাপারে জানবো। ওকে, বাই। এই ভিডিওটা দেখ, এগুলো নোটসগুলো কপি কর, আর যত পারিস শেয়ার কর। ঠিক আছে, আর সাবস্ক্রাইব কর এই চ্যানেলটাতে। আমি ইউনিট 1 এর আগেই কিন্তু সমস্ত লেকচারকে আপলোড করে দেবো। ঠিক আছে, ওকে।